বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক পশ্চিমবঙ্গের যুবক। গ্রেফতার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় এই যুবককে। বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক ধৃতের সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানের যোগ রয়েছে এমনটাই দাবি তদন্তকারীদের। পাক জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি ভারতে সন্ত্রাসের জন্য পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেওয়ার ছক জিজ্ঞাসাবাদের মুখে পাক জঙ্গি সংগঠনগুলির পক্ষে সওয়াল করে ধৃত এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। সোশ্যাল সাইটে পাকিস্তানের হয়ে প্রচার করত ধৃত আসাফুল। পাকিস্তানের একাধিক ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ ছিল ধৃতের, এফআইআরে দাবি বেঙ্গালুরু পুলিশের। কিভাবে গ্রেফতার করা হলো এই আসাফুল মল্লিককে? ধৃত আসাফুল মল্লিকের খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ কিভাবে? দায়ের হওয়া এফআইআর অনুযায়ী 11ই আগস্ট বেলা 12টার সময় এই আসাফুল মল্লিকের সম্পর্কে তথ্য আসে। বলা হয় এই যুবক নাশকতামূলক কার্যকলাপ চালানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই খবর আসার কয়েক ঘন্টার মধ্যেই আসাফুল মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আর সেই জিজ্ঞাসাবাদেও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাবের কথা প্রকাশ করেন আসাফুল মল্লিক। ভারতীয় সেনা এবং ভারতের নাগরিকদের বিরুদ্ধে তার বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ পায়। আর এরপরই তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। সূত্রের দাবি, সেই ব্যক্তির মাধ্যমেই জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে আসাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। টিটিপির সদস্যরা ধৃত এই যুবককে ভারতে নাশকতামূলক কাজ চালানোর জন্য প্ররোচিত করে। আর এর বিনিময়ে আসাফুল মল্লিককে অর্থ এবং পরিবারের লোকেদের দেখভালের প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে প্রচারের সঙ্গেও যুক্ত ছিলেন ধৃত এই যুবক। কেমন গতিবিধি ভালোই ছিল, একটা শিক্ষিত ছিল, কিরকম গতিবিধি হতে পারে? ও ভালোই ছিল। ওকে তো পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে তো গ্রেফতার করা হয়েছে। কখনো এটা হতে পারে না, এটা নিশ্চয়ই মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে। 15 দিনের ব্যবধানে সামনে এলো তিনটি জঙ্গি মডিউল। প্রথমে গ্রেপ্তার করা হলো পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সক্রিয় সদস্য হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারকে। 12ই আগস্ট উত্তর 24 পরগনা হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের নাগরিক রানা রৌফকে। আর এবারে আইএসআই এর চর হিসাবে কাজ করার আরেকটি মডিউল সামনে এলো। গ্রেপ্তার করা হলো 3 জনকে। এদেশে জঙ্গি অনুপ্রবেশ করে নাশকতা নয়, সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই এদেশের তরুণ তরুণীদেরই মগজ ধোলাই করে তাদের নাশকতার কাজে লাগানো। গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর সেটাই এখন ভারতীয় গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রথমে 31শে জুলাই বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডল ও 1 আগস্ট ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার। এরপর 12ই আগস্ট উত্তর 24 পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। আর এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে কাজ করার অভিযোগে জালে 3 যুবক। এভাবেই মাত্র 15 দিনের সামনে এলো তৃতীয় আরও একটা জঙ্গি মডিউলের নেটওয়ার্ক। সামনে আসছে আরও একটা জঙ্গি মডিউলের কনসেপ্ট। একদিকে ভারতে জাল নোট ঢোকানো এবং অন্যদিকে ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের চক্র। পাচার হওয়া সিম কার্ডই আবার এদেশের বিরুদ্ধে নাশকতায় ব্যবহারের আশঙ্কা। এই মোডাস অপারেন্ডিতেই চলছিল সত্য সামনে আসার মডিউল। শ্বশুরবাড়ি আমি তো জানি নাই, আমার শ্বশুরবাড়ি কোথায়। পাকিস্তানের সাথে যোগাযোগ আছে এটা শুনেছেন তো আপনি? না, আমি কিছু শুনিনি এখনো। এসটিএফ সূত্রে দাবি, পরপর 3টি জঙ্গি মডিউল নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে ক্রমশ ভিন রাজ্য এমনকি ভিন দেশেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি উত্তর 24 পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। 14 বছর আগে নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে এ রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয় ঘাঁটি গেড়েছিল ধৃত রানা ওরফে ওয়াহাব। এসটিএফ সূত্রে দাবি, আইএসআইয়ের হ্যান্ডলার রানা রৌফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল ও সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। রানা রৌফকে গ্রেফতারের কয়েকদিন আগেই পাকিস্তানের কুখ্যাত শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য হামিম মণ্ডলকে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার করে এসটিএফ। তারপরে গ্রেফতার করা হয় তার বান্ধবী অর্পিতা সরকারকেও।
গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গে শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। এসটির সূত্রে খবর, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য জানা গেছে তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে কেন্দ্রের মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের উপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। ট্রিমেন্ডাসলি কনসার্নিং। এই সিম কার্ড দিয়ে এরা কমিউনিকেশন করে এবং তারপরে সিম কার্ডটাকে ডিস্ট্রয় করে দেয়, সেটা কমিউনিকেশন ট্রেস করা যায় না। এটাকে আমরা আর্মিতে বলি এখনো লো ইন্টেন্সিটি কমব্যাট লিক। এইগুলো স্লিপার মডেল বলা হয়। এদের হিস্ট্রি শিটার্স, যে রাউফের সঙ্গে অথবা মণ্ডলের সঙ্গে এদের কোনো কানেকশন আছে কিনা এগুলো এখনো এস্টাবলিশড হয়নি। তিনজনের সঙ্গেই যে আলটিমেট এরা পাকিস্তানের আতুরঘর থেকে, আইএসআই এর আতুরঘর থেকে উঠে আসছে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আইএসআই এর চর সন্দেহে গ্রেফতার করা হলো আরও 3 যুবককে। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.